হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি দিদির বিয়ের বাজারের ব্লগ ভিডিও, মানে আমরা যে শপিং করেছি তার পুরো ব্লগ ভিডিও। তো দেখতেই পাচ্ছ, ছোটো মামা, ছোটো মামি, দিদি, আমার মা সবাই চলে এসেছে আমার কলকাতার ফ্ল্যাটে যেখানে আমি থাকি। তো ওখান থেকে আমরা এখন, ওরা ফ্রেশ হয়ে নিয়েছে, সকালবেলা ঢুকেছে, দিয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছে, দিয়ে এখন আমরা বেরাচ্ছি। আর এই যে আমাদের কনেকে কিন্তু আমার রুমমেট দেখিয়ে দিল, আমার রুমমেটও গেছিলো বাজার করতে আমাদের সাথে। তো এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সেই হই হুল্লোড় করতে করতে বাজারের উদ্দেশ্যে। এখন জানি না কখন আমরা বাড়ি ফিরতে পারবো, সেটা জানি না, কিন্তু বাজারের পুরো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এবারে দেখো, সবাই তোমাদেরকে এক এক করে হাই করে দিল। আর এখন আমরা যাব হচ্ছে মেট্রো, মানে নেতাজি কুদঘাট মেট্রো স্টেশনে আমরা উঠবো। তারপরে ওখান থেকে আমরা যাব বড়বাজার। আজকে আমরা ভেবেছি বড়বাজারের শপিংটা কমপ্লিট করবো, বড়বাজারে গিয়ে দেখব লেহেঙ্গা, তারপরে শাড়ি, এই টাইপ শাড়ি টাড়িগুলো আজকে আমরা ভেবেছি যতটা পারবো নিয়ে নেব। এই যে দেখো, আমরা মেট্রোর টিকিট কেটে ফেলেছি, এখন মেট্রোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ওইদিকে দেখো আমার রুমমেট মানে কী পাগলামি শুরু করেছে, সবাই মিলে নাচানাচি কী পাগলামিটাই না শুরু করেছে। আর এই যে দেখো, আমরা এখন মেট্রোর জন্য সবাই মিলে অপেক্ষা করছি। মেট্রো আসলে পরে মেট্রো আমরা উঠে যাব। এবার অপেক্ষা করতে করতে কিন্তু মেট্রো আমাদের চলে এসেছে। এবারে আমরা যাব কিন্তু এমজি রোড থেকে বড়বাজারের বাস ধরে আমরা ওখানে বড়বাজারের জন্য রওনা দেব। তো এবারে দেখো মেট্রো এসে পড়েছে, এবারে আমরা মেট্রোতে এক এক করে উঠেও পড়েছি, কিন্তু মেট্রোতে ফাঁকা ছিল না বলে মেট্রোতে আমরা জায়গা পাইনি বসার। পরে পেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমরা বসার জায়গা পাইনি। আর এই যে দেখো আমাদের বিয়ের কনেকে, বিয়ের সমস্ত ব্লগ ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। এখন বাজারেরটা পুরোটা শেয়ার করে দেবো। দুদিন লেগেছিলো আমাদের পুরো বাজার কমপ্লিট করতে, তো দুদিনেরই ব্লগ ভিডিও আমি একটা ভিডিওতেই শেয়ার করছি। এবারে দেখো, প্রথমেই কিন্তু চলে যাওয়া গেছিলো ও সবার জন্য শাড়ি কিনতে, মানে যাদেরকে মারা দেবে সেই শাড়িগুলো কিনে কিন্তু তারপরে চলে এসেছিলাম আমরা আমার জন্য লেহেঙ্গা চয়েস করতে। তো এখানে আমাকে একটা একটা করে এখন লেহেঙ্গা পরানো হচ্ছে। তো আমি বলেছিলাম যে আমার চয়েস ছিল লাইট কালারের মধ্যে আমি লেহেঙ্গা নিব। আর এই লেহেঙ্গাটা কিন্তু আমাকে দিচ্ছিলো আমার দাদা ভাইয়ের বাড়ি থেকে, মানে আমার জিজুর বাড়ি থেকে। তো আমি আমার প্রথমেই চয়েস ছিল যে আমি লাইট কালারের উপরে লেহেঙ্গা দেখব, মানে আমার ডিপ কালারটা আমার ঠিক লেহেঙ্গার ক্ষেত্রে চয়েস ছিল না, সেই জন্য আমি লাইট কালারের ওপর সমস্ত এক একটা লেহেঙ্গা পরে পরে ট্রায়াল করানো হচ্ছিলো আমাকে দিয়ে। এর মধ্যে আমরা একটা লেহেঙ্গা নিয়েছিলাম, সেটা পরে তোমরা দেখতেই পাবে বিয়ের ভিডিওতে। এবারে তোমরাই বলো তোমাদের কোনটা ভালো লাগছে আমার লেহেঙ্গা হিসেবে। তো আমার একটা চয়েস হয়েছিল এই লেহেঙ্গাটা, বাট এই লেহেঙ্গাটা নিইনি, অন্য একটা লেহেঙ্গা নিয়েছি, কিন্তু কালারটা সিমিলার এইটাই, মানে এই কালারেরই অনেকটা ছিল লেহেঙ্গাটা। তো যাই হোক, আমরা লেহেঙ্গা দেখো লেহেঙ্গা কিনে আমাদের বাজার করতে করতে কিন্তু শাড়ি টাড়ি কিনতে সবার জন্য বাজার করতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি কিন্তু রেমন্ডের শোরুমে, মানে আমাদের বাড়ির দাদা ভাইদের বাড়ির ছেলেদেরকে যতগুলো জিনিস দেওয়া হবে সবার জন্য রেমন্ড থেকে আমরা ছেলেদের জামা কাপড় কিনতে চলে এসেছি। এরপরে রেমন্ড থেকে জামা কাপড় কিনে আমরা বেরিয়েছিলাম আমার বৌভাতের জন্য যেই শাড়িটা নিব সেই শাড়িটা দেখতে। বৌভাতের শাড়ি দেখতে বেরিয়ে গেছিলাম, তো বৌভাতের শাড়িও নেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরা তো এখন বাড়ি যাচ্ছি। তো দেখো কত বাজার হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো, সবার হাতে হাতে একটা করে ব্যাগ, আমার মামার হাতে তো সব থেকে বড় দুটো ব্যাগ আছে। এবারে আমরা টিকিট কাটবো বাড়ি যাওয়ার জন্য। নেতাজি এমজি রোড থেকে আমরা এখন নেতাজি কুদঘাট যাব। তো ওইদিকে দেখো ওরা টিকিট কাটার জন্য লাইনও দিয়ে দিয়েছে। আর এবার আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এবার আমরা মেট্রোর জন্য অপেক্ষা করব। এবার আমরা দেখছিলাম কোন দিকে সিট ফাঁকা যায় পাই, কারণ অনেকগুলো ব্যাগ ছিল আর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি হচ্ছিলো। তো অবশেষে আমরা সিট ফাঁকাও পেয়ে গেছি। একদিকে বসেছিল মা আর মামি, অন্যদিকে দিদি আর আমার রুমমেট, আর আমি আর মামা একসাথে। এই যে দেখো কত ভারী ব্যাগ, আর সব থেকে বড় ব্যাগ, মানে যতটা এঁটেছে বাজারে সমস্ত কিছু এই ব্যাগের মধ্যে ভরে দিয়েছিলাম। তো এবারে আমরা ব্যাগ নিয়ে নেমে পড়েছি, কিন্তু আমরা এসকেলেটারের অপেক্ষা করিনি, আমরা সিঁড়ি দিয়েই নেমে গেছি, কারণ এসকেলেটারের ওখানে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য।
আর অনেকটাই রাত্রিও হয়ে গেছিলো আমাদের বাজার করে ফিরতে ফিরতে। তো মামা আর আমি দুজন মিলে একটা করে একদিকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। এরপরে কিন্তু আমরা রুমের মধ্যে ব্যাগ রেখে আমার ওখানে চলছিল মেলা। তো সেই মেলা থেকে কিন্তু আমরা এই দোকানের ঘুগনি নিয়ে নিয়েছিলাম। এই দোকানের ঘুগনিটা কিন্তু জাস্ট সেরাই ছিল। মেলাতে যতগুলো ঘুগনির দোকান ছিল তার থেকে কিন্তু সব থেকে ভালো লেগেছিলো এই দোকানের ঘুগনি, চপ ঘুগনিটা। তো এখান থেকে আমরা চপ ঘুগনি খেয়ে একটুখানি মেলা ঘুরে পরের দিন সকালবেলা কিন্তু আবার কিন্তু বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। এখানে আছে এখন আমি, মামা আর মামি, আর ওইদিকে দেখো দিদি আর আমার রুমমেট আর আমার মাও আছে আমাদের সাথে। তো আবার আমরা এখন যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে। তবে আজকে আমরা বড় বাজার যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি শ্যামবাজারে। ওখানে আমরা যাচ্ছি আজকে বেনারসি কিনতে, কারণ দিদির বেনারসি কেনা হয়নি। তো সেই জন্য এখানে এই দেখো আমার মাকেও দেখিয়ে দিলাম। তো সেই জন্য আমরা এখানে মেট্রোর অপেক্ষা করছিলাম। এবারে দেখো মেট্রো থেকে আমরা বেরিয়ে গেছি শ্যামবাজারের জন্য। এবার আমরা যাব শ্যামবাজারের বেনারসির দোকানে, বেনারসি প্যালেসে গেছিলাম আমরা। তো তার জন্য এবার মেট্রো থেকে আমরা বেরাচ্ছি। আর মেট্রোর সিঁড়িগুলো দেখে আমাদের তো আমরা ভাবছিলাম ওইখানে এসকেলেটার না দিয়ে যদি এখানে এসকেলেটার দিত সব থেকে ভালো হতো। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে এসেছি বেনারসি প্যালেসে বেনারসি দেখতে আমার দিদির জন্য, যেটা ও বিয়েতে পরবে সেই বেনারসিটা এখানে চয়েস করা হচ্ছিলো। অলরেডি ওদিকে দুটো দেখো চয়েস করে টাঙিয়ে দেওয়া হয়েছে, আরও চয়েস করা হচ্ছিলো এখানে, কারণ আমার দিদি কিন্তু খুবই খুঁতখুঁতা। ওর জিনিস কিনতে গেলে আমাদের প্রচুর সময় লাগে, আর এটা সবারই লাগবে, তার মধ্যে একটা বিশেষ দিনের জন্য নেওয়া, তো সেই জন্য আরও বেশি সময় লাগছিলো। তো ওখান থেকে আমরা বেনারসি নিয়ে এখানে কিন্তু চলে এসেছে আমাদের নতুন বর। আমরা আমাদের নতুন বরকে দেখে নিয়েছি। আমরা ডেকে নিয়েছিলাম রেমন্ডেরই শোরুমে, এসপ্ল্যানেডের। তো এখান থেকে দাদাভাইকে বউ ভাতের জন্য যেটা দেওয়া হবে আমাদের বাড়ি থেকে সেটাই চয়েস করা হচ্ছিল। এই যে মামি আর আমিও এখানে চয়েস করছিলাম যে কোন সেটটা দাদাভাইয়ের জন্য ভাল লাগবে। তো দেখো তারপরে দাদাভাইকে কিন্তু আমরা অলরেডি একটা ট্রায়াল করতেও দিয়ে দিয়েছি। তো এখানে আমরা সেটগুলো আর দামগুলো এক এক করে দেখে রাখছিলাম, দিয়ে দাদাভাইকে ওগুলো এক একটা করে ট্রায়াল করতে দিচ্ছিলাম। আর এই যে দেখো বিয়ের কোণে তো খুবই খুশি, বাজার করতে এসে ওর বিয়ের বাজার হচ্ছে মানে ও খুব খুশি। তো এবারে দেখো দাদাভাই হচ্ছে একটা ট্রায়াল দিতে গেছে, ততক্ষণে আমরা আরও বাদবাকি জিনিসগুলো দেখছিলাম মামি আর আমি। আর আমি মামিকে বলছিলাম যে মামি এটা খুব ভাল লাগছে, এটা আমি তোমাকে দিব, তুমিই পরো এটা, হ্যাঁ বলছিলাম, এইসবই বলছিলাম। বলতে বলতে এই যে দেখো দাদাভাই কিন্তু এই একটা ট্রায়াল করেছিল, এটার পুরো সেট। তো এটাই দাদাভাইয়ের খুব পছন্দও হয়েছিল। তো এটাই একটা দাদাভাই ছবি তুলেও দেখে নিচ্ছে চেঞ্জ করে যে কেমন লাগছে। তো এটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে এই কালারটাও। এটার সাথে আর একটা কালারও কিন্তু দাদাভাই ট্রায়ালের জন্য ঢুকে গেছিলো দেখতে। এই যে দেখো সেটা হচ্ছে এই কালারটা। এই দুটোর মধ্যে একটা নিয়েছিল, আমার মনে ব্লুটাই নিয়েছিল দাদাভাই। তো এবারে দেখো এইটাও দাদাভাইকে পরিয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে ফিটিংস করে, কারণ দাদাভাইয়ের এই দুটোই হচ্ছে পছন্দ হয়েছিল। তো এই দুটোর মধ্যে এখন চয়েস করার পালা যে কোনটা দাদাভাইয়ের জন্য নেওয়া হবে। তো দেখো দাদাভাইয়ের চয়েস হয়েও গেছে, আমরা নিয়েও নিয়েছি। এবার আমরা বিল করব, এবার ফিটিংসও করতে দেওয়ার কথা হচ্ছিল। তো ফিটিংস বলেছিল করে দেবে আমাদেরকে পরের দিন, আর ততক্ষণে আমরা এখানে বিলটাও করে নিচ্ছি। এবারে বিল করতে করতে ততক্ষণে এখানে দাদাভাই যে ভিতরে গেঞ্জিটা পরবে সেটাও দেখা হচ্ছিলো, কিন্তু ভিতরের গেঞ্জি আমরা এখানে পেলাম না ভালো। তো সেই জন্য আমরা এখানে বিলটা করে আর ফিটিংসটা করার জন্য মাপটাও দিয়ে দিয়েছিল দাদাভাই, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এবারে আমরা যাব হচ্ছে মেট্রোতে। এরপরে বাড়ি ফেরার পালা। দেখো কত বাজার হয়েছে, তার মধ্যে দাদাভাইয়ের কিন্তু জুতোও কেনা হয়েছিল, আরও অনেক শাড়ি কেনা হয়েছিল, আমার মাদের শাড়ি, আমার মামিদের শাড়ি, সবার শাড়ি এখানে কিন্তু কেনা হয়েছিল। তারপর পাঞ্জাবি, আমার বাবাদের বিয়ের পাঞ্জাবি সব কেনা হয়েছিল, আমার মায়ের বিয়ের গায়ে হলুদের, আমার গায়ে হলুদের, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবারে হচ্ছে একটা সারপ্রাইজ। তো আজকে ছিল আমার মামা মামির বিবাহবার্ষিকী। তো আমার মামা মামি সেরকমভাবে কোনো দিনও বিবাহবার্ষিকী সেলিব্রেশন
এক্সপেরিমেন্ট করেনি। তো সেই জন্য আমরা বাড়ির সবাই ভেবেছিলাম মামা মামিকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো, সেই জন্য কেক কিনে কিন্তু আমরা উপরে সিঁড়ি মানে আমাদের ছাদের ওখানে কয়েকটা চেয়ার রাখা থাকে, ওর মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে ঠিক রাত্রি 12টা যখন বেজেছে তখন আমি আর আমার রুমমেটকে কেকটা নিয়ে এসেছি। আর ওদিকে দিদি হচ্ছে মামাকে মানে আমাদের সমস্ত বাজার হাটগুলো গুছাচ্ছিল মামা, তো মামাকে ওগুলো সব মামাকে জামা পরাচ্ছিল। আর ততক্ষণে এই যে দেখো আমরা ততক্ষণে কেকটা বক্স থেকে আনবক্স করছি কেকটাকে। এই যে দেখো আমাদের এই কেকটা, অত রাতের মধ্যে আমরা কোনো কেক পাইনি। আমাদের প্ল্যান ছিল দুটো মালা কিনে মামিদেরকে মালা বদল করাবো, কিন্তু সেটারও আমরা সময় পাইনি, কারণ আমরা মালা বদলটা কিনতে যখন যাই সমস্ত দোকান বন্ধ। মানে কুদঘাটের, আমি তো কুদঘাটে থাকি, তো কুদঘাটের সমস্ত দোকান বন্ধ, ফুলের একটাও দোকান খোলা নাই। তো সেই জন্য আর কেকেরও একটাই দোকান খোলা ছিল, ওখান থেকে আমরা কেকটা নিয়ে নিই ক্রিমস থেকে। তো এবারে দেখো হ্যাপি অ্যানিভার্সারির একটা ক্যান্ডেল নিয়েছিলাম, তো ক্যান্ডেলটাকেও জ্বালিয়ে দিয়েছি, আর সঙ্গে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারির তো টপিটাকেও চালিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে কেকটা কাটার পালা। তো তার আগে মোমবাতিগুলোকে ধরিয়ে দেবো, দুটো মোমবাতি হ্যাপি অ্যানিভার্সারি। তো মোমবাতিটা ধরিয়ে যাব হচ্ছে মামিদের কাছে। ওদিকে কিন্তু আমরা কিন্তু মামিদের দরজাটাকে কিন্তু বাইরে থেকে কিন্তু লক করে দিয়েছি। এই দেখো ক্যান্ডেলটাকে জ্বলিয়ে দিয়েছি, লাইটারের মধ্যেও গ্যাস নেই, সেই জন্য জ্বলতেও এতক্ষণ টাইম লাগছে। যাই হোক এবার জ্বলে গেছে অবশেষে। এবারে যাব ঘরে ঢুকবো, তো সেই জন্য এবারে আমার রুমমেটে এতক্ষণ পর এবার দরজা খুলবে। আমার মামা মামির তো কোনো আইডিয়াই ছিল না যে ওদেরকে আমরা কেক কাটাতে পারি, ওরা কোনো আইডিয়াই করেনি, ওরা ভাবতেই পারেনি, ওরা নিজেরাও বুঝতে পারেনি যে আমরা কেন গেছি। তো এই যে দেখো ওরা কিন্তু এবারে অবাক হয়ে গেছে। এই প্ল্যানটা শুধু জানতো মা, আমি, আমার রুমমেট আর আমার দিদি। তো ওরা এখন খুশি হয়ে গেছে একদম। এবারে হচ্ছে কেক কাটার পালা। এই যে দেখছো সব কিছু গুছাচ্ছে। তো এখন সব সরানো হচ্ছে সাইডে, দিয়ে এখন কেকটা কাটা হবে। এই যে এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা। একটা সুন্দর পিঙ্ক কালারের, পিঙ্ক অ্যান্ড হোয়াইটের স্ট্রবেরি ফ্লেভারের ছিল এই হার্ট শেপ কেকটা, আর উপরে কয়েকটা হার্ট শেপ দেওয়া ছিল লাল রঙের। এবারে হতে কেকটা ছিল এইরকমই, আর কেকটা সুন্দর ছিল, খেতেও কিন্তু কেকটা খুব ভালো ছিল। তো যাই হোক এবার কেকটা কাটবে মামা, আর মামি তো ভাবছে যে কি হয়ে গেল। ওরা একদম আইডিয়াই করতে পারেনি, মানে ওদের মাথাতেই নাই। ওরা বলছে যে আমি তো বুঝতে পারছি না কখন তোমরা কেকটা আনলা। তো আমি বললাম যে তোমাদেরকে যে কলেজের যখন কেক কিনতে তখন ওদেরকে বলেছিলাম যে কলেজের কিছু জিনিস আনতে যাবো, তো ওইটা বলেই গেছিলাম। তো যাই হোক এখন ওরা কেক কাটছে, আর এদিকে ছবিও তোলা হচ্ছে। তো মামা আর মামি তো খুবই খুশি হয়েছিল, কারণ ওদের অ্যানিভার্সারি কোনো দিন সেরকমভাবে সেলিব্রেট করা হয়নি বলতে গেলে, শুধু বাড়িতে থাকলে রান্নাবান্নাটাই হয়েছে। কারণ অ্যানিভার্সারিতে আমরাও থাকি না কোনো বার। এর আগের বছর যখন ছিল তখন আমাদের বাড়িতেই ছিল, কিন্তু আমরাও ডেট ভুলে গেছিলাম, ওরাও ডেট ভুলে গেছিলো, তো সেই জন্য সেলিব্রেট করা হয়নি। তো এবছর ওই জন্য কলকাতাতে সেলিব্রেটটা হলো। এবারে কেক কিন্তু ওরা দুজনকে খাইয়ে দিচ্ছে। তারপরে এবার সবাইকে এক এক করে কেকটাকে কেটে খাইয়ে দিচ্ছে। আমার মামি হচ্ছে একদমই ক্রিম কেক পছন্দ করে না, মামি হচ্ছে ফ্রুট কেক পছন্দ করে, কিন্তু কোনো ফ্রুট কেক ওখানে ছিল না যে ফ্রুট কেক নেবো, তো এই জন্য মামি একটুখানি কেক খেলো। তো এবারে দেখো মামা এবার এক এক করে মাকে খাইয়ে দিচ্ছে, তারপরে দিদিকেও খাইয়ে দিচ্ছে, তারপরে আমার রুমমেটকে এবং আমাকে, সবাইকে খাইয়ে দেবে। আর এই খাওয়া দাওয়াটাও কিন্তু আমরা পেয়েছিলাম পরের দিন, তো সেই ভিডিওটা আর শেয়ার করতে পারিনি। তো তোমাদের এই পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। বাজারে জিনিসগুলো কেমন লাগলো সেটাও জানিও। আস্তে আস্তে বিয়ের পুরো ভিডিও তোমাদের কাছে আসতে থাকবে, ব্লগ ভিডিও একটা একটা করে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমাদের কেমন লাগলো। তো এবারে হচ্ছে আমরা কেকটা খাই, কেকটা খেতে খেতে এনজয় করি, গল্প করি, আড্ডা করি। আর এগুলো সমস্ত কিছু বাজার যেগুলো কিনেছি দেখতেই পাচ্ছ, পাঞ্জাবিগুলো সাইডে রাখা আছে, এগুলো একটা একটা করে আমরা এবার গুছাই। আর এই যে এখন মামা এবার আমাকে কেকটা খাইয়ে দিবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর এক এক করে ভিডিও আসতে থাকবে তোমাদের বিয়েবাড়ির ভিডিও। তো টাটা, থ্যাংক ইউ।